জামাতে ইসলাম দল হিসাবে মওদুদী সাহেবের সকল বক্তব্যকে তারা তাদের দলীয় আদর্শ হিসেবে গ্রহণ না করুক, এবং এই জায়গাটায় ওর তাদের বক্তব্য স্পষ্ট হোক যে মওদুদী সাহেবের এই বক্তব্যগুলো ভুল। এটা হলো আমাদের সেই হাফিজ হুজুরের যুগ থেকেই আমাদের বাংলাদেশের আমাদের পূর্বপুরুষরা তাদের কাছে বারবার এই অফার করেছেন। চেঞ্জ করেছে তারা এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে ঠিক আমরা যেভাবে বলি সেইভাবে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। আরেকটা মানে এখানে তাদের ইসলাম নিয়ে কি ভুলগুলো আছে সেগুলো কি সংশোধনযোগ্য? আরেকটু যদি প্রিসাইজলি বলতেন, ঈমান আকীদার কোন ভুলগুলো আছে? আর আপনি মুক্তিযুদ্ধের প্রসঙ্গে কথা বলছেন, তাদের কি সে অবস্থান পরিবর্তন হয়েছে? না হলে তো কি করবেন? এখানে আমি জামাতে ইসলামের তাদের যে আধ্যাত্মিক গুরু এবং তাদের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আবুল আলা মওদুদী সাহেব, ওনার কিছু স্পেসিফিক কিছু বক্তব্য এবং কিছু মতাদর্শ যেগুলোর ব্যাপারে ওনার সেই বছর যুগ যুগ ধরেই এদেশের আলেম সমাজের সাথে তাদের সাথে মতবিরোধ রয়েছে। তার মধ্যে বড় একটা হলো যে সকল নবীদেরকে নিঃশর্তভাবে এবং সামগ্রিকভাবেই আমরা নিষ্পাপ মনে করি। সেই জায়গায় ওনার কিছু একটু কারেকশন আছে। ওনার পক্ষ থেকে উনি এটাকে দ্বিমত করেন। কি দ্বিমত করেন? উনি কিছু বক্তব্য যে না, নবীগণের দ্বারাও কোথাও কোথাও ভুল হয়েছে, এরকম মর্মে ওনার কিছু বক্তব্য আছে। আর এছাড়া আমরা মনে করি যে নবীর পরে নবীজির যে সহচর যারা ছিলেন, সাহাবী যারাকে আমরা বলি, সেই সাহাবায়ে কেরাম আমরা মনে করি যে তারা সমালোচনার ঊর্ধ্বে এবং তারা সামগ্রিকভাবে উম্মার জন্য তারা আইডল, এবং তাদেরকে আমরা বলি মেয়ারে হক, সত্যের মাপকাঠি তারা। তো এই জায়গাটাতেও মওদুদী সাহেব নবীর পরে আর কাউকে ঠিক ওইভাবে বিতর্কের ঊর্ধ্বে তিনি বিশ্বাস করতে চান না। ওনার বক্তব্যে তিনি ব্যাপকভাবে অনেক সাহাবী, বড় বড় সাহাবীদের কার্যক্রম নিয়ে তিনি সমালোচনা করেছেন। এটা হলো মৌলিক দুইটা পয়েন্ট। এই সমালোচনা কি হারাম বলবো আমরা? এই সমালোচনা বিভিন্ন পর্যায়ে আছে। সমালোচনার কিছু পর্যায়ে যেটা একেবারে নিষিদ্ধ পর্যায়ে চলে যায়, তো সেরকম কিছু কার্যক্রম আমাদের সাথে ওনাদের দ্বিমতের জায়গা আছে। ইসলামের মৌলিক কনসেপ্ট নিয়েও একটা জায়গায় আমাদের সাথে ওনাদের দ্বিমত আছে। সেটা হলো যে মাওলানা আবুল আলা মওদুদী সাহেব ইসলামের যে মৌলিক বিধিবিধানগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো ইসলামের মূল লক্ষ্য, সেগুলোকে উনি ইসলামের যে আরেকটা বিধান আছে জিহাদ বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, সেই রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জিহাদের জন্য তিনি ওই সকল ইবাদতগুলোকে একটা উপলক্ষ হিসেবে সাব্যস্ত করেছেন কোন কোন লেখার মধ্যে। এই জাতীয় বেশ কিছু মত পার্থক্য, মত বিরোধ ওনার সাথে আছে। আমাদের বক্তব্য হলো এটা ওনার ব্যক্তিগত মতামত থাকুক। জামাতে ইসলাম দল হিসাবে মওদুদী সাহেবের সকল বক্তব্যকে তারা তাদের দলীয় আদর্শ হিসেবে গ্রহণ না করুক, এবং এই জায়গাটায় ওর তাদের বক্তব্য স্পষ্ট হোক যে মওদুদী সাহেবের এই বক্তব্যগুলো ভুল। এটা হলো আমাদের সেই হাফিজ হুজুরের যুগ থেকেই আমাদের বাংলাদেশের আমাদের পূর্বপুরুষরা তাদের কাছে বারবার এই অফার করেছেন। চেঞ্জ করেছে তারা। এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে ঠিক আমরা যেভাবে বলি সেইভাবে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য